हेलो फ्रेंड्स, मनोरमा कुक्स चैनले आपनादेरके स्वागत। आज आमी आपनादेर साथे छातुर शुकनो झाल जा रेसिपि शेयर करब। खेते खूबई टेस्टी हय। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। और चैनेले नतुन एसे थाकले चैनेलटी सबस्क्राइब करते भूलबेन ना। तो प्रथमे এই যে ছাতুগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কারণ ছাতু থেকে খুবই জল বার হয়। এখন এই ছাতুটা আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আর কিছু দেব না, কোনো নুন বা কিছু দেওয়ার দরকার নেই, কারণ ছাতু থেকে এমনিতেই অনেক জল বেরোবে। 2 মিনিট পর এই যে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার বেশি আঁচে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। জল শুকিয়ে গেছে, ছাতুটাকে নামিয়ে এবার অন্য পাত্রে তুলে নেব। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়ন ভাজা হলে দিয়ে দিলাম দুটো কেটে রাখা, দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে। নাড়াচাড়া করে পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ছাতুটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো ভেজে নেব ছাতুটা। এতে ছাতু রান্না টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। ছাতুটা 3 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, এটাতে জিরে ধনে মিক্স করে বাটা আছে। এবার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছুকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট আমি ভালো মতো কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো জল। যে বাটিতে মশলা ছিল সেই বাটিতেই দিয়েছি। এবার হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা আমার অবশ্য হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল ঝাল ঝাল শুকনো শুকনো ছাতু তরকারি। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে।